দুরূদ শরীফ পড়িবাই। সুবহানাল্লাহ বড় মাইরে খাইল, জোরে কও সুবহানাল্লাহ। আবার ওয়াজ গুড়ি যাবা লাগবো দেখি আর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ। এটা সারাটার যে জায়গায় জায়গায় পড়াটা একটা সুন্নত নাই, মাতাই না? তাইলে এগুলো আমরা পড়ি না কেন? এগুলার দাম নাই, এটার দরকার মনে করিয়ান না। আল্লাহর কসম, এক মুসলমানে ইয়াকিনের সহিত তার মুখ দিয়া একবার সুবহানাল্লাহ পড়া আস্থা পৃথিবী ওখান ফাওয়া তাকিয়া তার কাছে আরো বালা হও সুবহানাল্লাহ। এটাই আল্লাহ নবী আল্লাহ কইলা মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ জানাই দের গোলাম, তোমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, বাচ্চা আছে, বিল্ডিং আছে, বালাখানা, চাকরি আছে, নকরি আছে, দোকান আছে, মোকান আছে, গোটা পৃথিবীর রাজত্ব আছে, সারা একদিন ছাড়ি দিলাই ভাই, সেও তোমার লগে যাইতো নাই, খারেও তুমি বাইতাই নাই, কিন্তু আল্লাহর কসম একবার সুবহানাল্লাহ পড়িয়া যাই ভাই, কিয়ামত পর্যন্ত তুমি ভাইবাই। কও সুবহানাল্লাহ। নবীজি কইয়া সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহ নেকির আল্লাহ খান বাড়ি করে। কও সুবহানাল্লাহ। তার দরকার নাইনি, এটার দরকার নাইনি আমরা, হ্যাঁ, কিন্তু এটা জায়গাত নাই, এটা জায়গায় জায়গায় নাই। আজকাল বড় বাইর খাইছে, শাইরে কইছে হফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হো अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর যদি নবীর প্রেম থাকে, আল্লাহর ডর যদি কলবর মধ্যে থাকে, আসল ইমানদার তুমি যদি হয়ে থাকো, এইগুলাকেও তোমারে কইয়া করার দরকার নাই। আর্থে বইতে সময় সময় সেটা বাকি রইব। আর যদি তোমার ভিতরে আল্লাহ আল্লাহর রসুল না থাকে, হাজার কাহিনী এক না শুননি, একবারও তুমি আল্লাহর নবীর সুন্নত আদায় করার সম্ভব নাই। আল্লাহ রসুলে ফরমাইলাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাত যাইবা ইল্লা মান আবা। নবীজি কইয়া সারা বেহেশত যাইবাই, কিন্তু আবা যাইতে পারতো না। সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা, কিলা মান আবা, ওগো বিশ্ব নবী, আবা হারে হয়? নবীজি কইয়া মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমারে অনুসরণ করে, যে আমারে অনুকরণ করে, অর্থাৎ আমি যা করছি তা করে, আমি যা কইছি তা করে, আমি যা কইলাম তা মানিলাই, আমি আল্লাহর নবী কইয়ার মান আতাআনি দাখালাল জান্নাহ, সেই জান্নাত যাবে। ওমান আসানি, যে আমার কথা মানে না, আমার কথা শুনে না, আমার কথা স্বীকার করে না, ফাকাদ আবা, ও মানুষটা হইব আবা। আর আবা কখনো জান্নাত যাওয়া যায় না। এখন থোড়া কথা চিন্তা করি চাই, আমরা ও সুন্নতগুলার দাম দিই না, এটা বিলকুল পড়িও না। এই জবানি কান দিছে কে? ও খালি টানে আল্লাহ দিছ না, বাকিগুলো মোদী সরকারে দিছেন। হ্যাঁ, এই জবানি কান দিছে কে? আল্লাহর নাম খান দাস করি কইলে আল্লাহ খুশ হইবে নানি? টেকাই গুণ দিছে কে? আব্বায় যদি কো বাপ খুশ হই নানি? সে আল্লাহ কইতে সময় শিখা মারি কি? হ্যাঁ, এই জবানি কান আল্লাহ দিছেন নানি? একবার চিন্তা করি চাই, চোখ, মুখ, দিল, দিমাগ, অর্থাৎ অত বড় বড় এক অবদান, এখন নিয়ামত, গোটা পৃথিবী তাকে তার দাম বেশি। যদি আজকে এই কারণে একটা বাচ্চারা হওয়া যায়, খাইল তুন প্রাইম মিনিস্টার একটা চোখ দেশাইন দিবনি? মাতইন না দিবনি? তাইলে তার চকুর দাম বেশ না ভারতের দাম বেশ? চকুর দাম বেশ নাইনি? ওই এইসব অঙ্গ প্রত্যঙ্গর আল্লাহ তোমার সোয়াল্লর হিসাব লইটা নাই। আল্লাহ পাকে কইয়া ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কয় গোলাম, তোমার চোখ, তোমার মুখ, তোমার কান, তোমার নাক, তোমার দিল, তোমার দিমাগ, কুল্লু উলাইকা, তোমারে যা নিয়ামত আমি দিছি, খাইল ময়দানে মাশরে তুমি যখন আইবাই, আমি একটা একটা করে তোমারে জিজ্ঞাসা করব, আমার দেবা মুখ দিয়া তুমি গান বাজনা করছ, আমার দেবা মুখ দিয়া তুমি সুদ খাইছ, আমার দেবা মুখ দিয়া তুমি গালিগুলোজ করছ, আমার দেবা মুখ দিয়া তুমি ফিস্ক ফুজুর করদাই, আমার দেবা মুখ দিয়া তুমি মানুষের লগে অভদ্র ব্যবহার করলাই, এই মুখের হক তুমি কতখানা দায় করছ। আল্লাহর কসম, জবাব দিয়া না দিয়া তুমি আগে দিয়ে যাওয়ার সম্ভব নাই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মসজিদের ইমাম সাহেব হরুটা পড়াই নেন, মাথই না আমার লাগে, হরুটা পড়াই নেন। হরুটা পড়াইতে পর্যবেক্ষণ করা লাগে, স্কুল হোক মসজিদ হোক, বাচ্চারা পড়িতে রাখি না। পেশাবে একদিন পড়াইছিলা চাইছিলা কি গুনতে পড়াই বেতেগুলো লইয়া চক্কর দিতরা, দেখলা সামনে মেসাবর সামনে যেটাইটা খুব পড়িতরা, আর হিসেবে যেটাইটা বেশ পড়াত নাই, আর মাজরিতে একটা মোটামুটি আর না ভারিয়া পড়া। এখন আপনারা বিচার খুব কষাই, যেটা মেসাবর সামনে বইয়া পড়িছেন না এটাই বাড়িতে গিয়ে পড়িবেন, সারাই মাতন না পড়িবেন, খরর করে খুব করা পড়িবেন, পড়িতে নাই তো আমি আপনার মেসাব নাই মাতন না কেন। আমি তো তোরা টেস্ট করলাম ইমান কতখান বাড়িছে, কইলাম তোরা জিকির করো খোয়া। ও সামনে কয়জনে কটা এই বেটাই তো তারা খালি টিফাত, তারা মতলবি আইসেন, তারা ইম পড়াশোনাত নাই। আর আপনারা দেখি আপনার খরইটা লড়াত নাই, সরুটাও কিন্তু মোটামুটি পড়িলা। আপনারা যদি ওলা কারবার আমার সামনে খরইন কথা ওয়াজ লগে যাইবন, মাতই না কেনে। ও তো মায়ের তো অনু গাইছো। হ্যাঁ, আল্লাহর জিকির করতে কোনো অসুবিধা আসেনি। হ্যাঁ, আল্লাহ রসুলে ফরমায়া জাদ্দিদু ঈমানাকুম, ইমান ওখান নতুন করো, ইমানও জঙ্গার লাগে। আর চেয়ে বইতে তোমার কলবর মধ্যে জঙ্গার লাগে, গুনাহ খড্ডায় তোমার ইমান ময়লাযুক্ত হয়ে গেছে, ইমান ওখান তাজা করো। সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন আইল, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী আমরা ইমান কাণ্ডে খিলা তাজা মনে করতাম। নবী যে কথা কালা আকসিরু, তোমরা বেশি বেশি করি মিন কল, এই কথাখান তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, একদিন আসিল দেবা মুসলমানের মুখ ওইটা আসলো, আইজিটা নাই। হ্যাঁ, আইজিটা নাই। আপনারা আকারে মুরব্বী যে গুরুর খুব কাছাই, আজ থাকি 25-30 বছর আগে মাগরিবর বাদে প্রত্যেক গরু বইয়া কোরআন শরীফ সবাই মক্তবের পড়া আসিল নেন। যে সরু জায়গায় নমাজ পড়িছে না বাদ চাইছ না ওলা আসিল নেন। এখন আপনার যে জায়গাত কোরআন শরীফ ওরা ফেসবুক আমাই গেছিলেন, তাই না? হ্যাঁ, ফেসবুক আমাই গেছে। এখন যুবতী মেয়ে তাই এলো ঢুকি যায়, খালি ফড়িতে হইয়া কিয়র ফড়িতে, এখন বলে অনলাইনও চলা পড়া, তাই তো ফেসবুকও বই গেছে। খৈনা বেটি যাই লাগে সুরায় ওয়াকিয়া তিলাওয়াত করতা, ঠাইনও দেখা যায় এখন মোবাইলও ব্যস্ত। ছেলেইটা রাস্তার পাশে বইয়া আর ইয়া মোবাইল দেখেন। আল্লাহু আকবার। যার কারণে আজ মুসলমানের মাঝে আল্লাহর কলিমার কোনো দাম নাই। আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, উম্মত ফয়লা শব্দ তোমার মুখে দিবার হইছে, দুনিয়া তাইয়া মাতি সোয়ার ফয়লা পড়িছ লা ইলাহা ইল্লাল্লাহ। আর দুনিয়া তাকে যাইবার সময় তোমার মুখে দিয়া শেষ শব্দ বার হইছে লা ইলাহা ইল্লাল্লাহ। মধ্যখানে যদি 1000 বছরের জীবন তুমি পেয়ে যাও, কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ কোনো সোয়াল করতো নাই, বেলা সোয়ালে আল্লাহর জন্য তো জ্বলিয়া যাইবাই। সুবহানাল্লাহ কাইল কইতেন শিকাইলাম তো, আর একবার কৌসাই সুবহানাল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ পাক, এই কথা কইতে শরম করেনি? আর একবার কই না সুবহানাল্লাহ। আল্লাহ অত খুশ হইন বন্দা যে সময় হয়, কিন্তু বন্দা নিমো খারাম হয় না, ঠেলা গাড়ি হয়ে গেছে, ধাক্কা মারি বার করা লাগে না। হ্যাঁ, আমার ভাই এখন আর বুজুর্গ খাল, এখন নিজে আপনি চিন্তা করো, মাঠটারে হদিসটারে ফাঁসাও। আমি আপনার তোরে কইছি ও কথা যে ওয়াজ আপনার তোরে শুনাইতাম না, বুঝাইমু। একটা কথা যদি তোমার বুঝা হয়ে যায়, আমলও আইব, আর আমলও আই যায় যদি এক কথা আমল রাখাই আমল করার জন্য তো যাইবা। হৌ সুবহানাল্লাহ। আই আমল শূন্য মুসলমান জানে কিন্তু মানে না। হ্যাঁ, সারা রায় তো আজ শুনিয়া আমল করতে পারে না, কেনে এই সমুজ নাই। আর এই সমুজ গান আপনার বাজারে পাওয়া যায় না। আল্লাহ রাসূল ফরমাইছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন।
মুবিন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রসুলে ফরমাইরা আল্লাহ যার কল্যাণ কামনা করে, আল্লাহ যার লাগি সম্পর্ক গঠন করতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের সফলতা দিলাইতে চায়, আল্লাহ যারে জান্নাতের মালিক বানাইতে চায়, জাহান্নাম থেকে বাঁচাই লইতে চায়, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সাচ্চা সমজ দিনের সাচ্চা হেদায়ত দান করিলাই। ও তো সুবহানাল্লাহ আইলো না, আজ কিলা যে সুবহানাল্লাহ কাইতাম আল্লাহ জানে। সারা একবার কও সুবহানাল্লাহ। সারা তোমার কইয়ার লাভর না লসর? কসম খুদার নামায় আমল লেখা আর নানি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ কইরা আমি সম্মানিত দুই ফেরেশতা তোমার কাছে রাখছি, 24 ঘন্টা রেকর্ডিং করতে আসছেন, আল্লাহর ক্যামেরায় তোমরা রেগুলার রেকর্ড করতে হইতে আছে। আল্লাহ কইরা তোমরা যদি জাহান্নামের নাফরমানি করো ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আরে গুনাহগার করো তাইলে জাহিম দুজখ যাইবাই। ইন্নাল আবরারা লাফি নাঈম, আর যারা নেক বান্দা বনবাই নিশ্চয় তোমরা আমার জান্নাত নাঈম যাইবাই। কওনা সুবহানাল্লাহ। আই আফসোস মুসলমান আল্লাহর কোরআন শোনারও সময় নাই, বুঝারও সময় নাই। হ্যাঁ, এই জিন্দগি গান দিছে কে? সারা একবার মাতি না আর ওখান মাতি হেরে দিয়া। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় নদীর স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না। খাটা খালো কোনো গিয়া দিয়ে কয় ফানি খেল দমলইবুন, তো আমারও সময় যাবা আর নানি, সময়টা গইয়া গইয়া যার নানি। হ্যাঁ, টাইম কামো লাগতো ইনশাআল্লাহ। এর কারণে একটা অনুরোধ করি, আর যত সময় আমি মাতিমু আর আমরা খেয়েও লড়াচড়া উঠা বসা করতাম না। কোকা ইনশাআল্লাহ, জোরে কোকা ইনশাআল্লাহ। আমি ওয়াজের খুব গরম মানুষ, কারণ দেখছি আমি মিঠা মিঠা ওয়াজ শুনলে বডি মানুষে আপনার, যদি আপনি ভিটামিন খাইতে বডি মোটা হয় না, মাতেন না, তাহলে মিঠা ওয়াজ শুনলে খানো আরাম লাগে, কিন্তু ভিতরে অ্যাকশন করে না। কিন্তু তিক্তা মেডিসিন খাইলে লিভার ফাংশন ভালো হয় না, মাতই না। তো আমার খড়ুয়াই কিনা যদি সমঝি লিতে পারেন তা ইনশাআল্লাহ আপনার ইমানের ফায়দা হইব, বুঝাইব। হ্যাঁ, এক একটা কথারে আল্লাহ ব্রেইন দিছে, ব্রেইনও ভালাইয়া সার্চ করো। আল্লাহ পাকে যাও ইমানদার হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদাম, আল্লাহ কয় এবং তোমরা চিন্তা করো না, চিন্তার মধ্যে পড়ো না, ফিকির করো না, ব্রেইন দিছি তোমরা সার্চ করো না। খালি ভয়ঙ্কর কিয়ামতের ময়দানে গিয়ে সময় আজি তাই, এই দিন খেও তোমার সঙ্গী ফাইতায় নাই। ও দিনের লাগি তুমি কিতা সম্পদ সংগ্রহ করছো, তোমার জিন্দেগি দিও খান চিন্তা লাগাও। আইজি চিন্তা করবার খেওয়ার সময় নাই। হ্যাঁ, আল্লাহ কইতা জীবন ওখান দিছি তো চিন্তার লাগিয়া, কিন্তু এই চিন্তার সময় খেওয়ার নাই। এ কিয়ামতের দিন যাওয়া লাগতো নাই, সেলাই মাত্র আমার লাগে। আপনারা আমারে হা না ওটা কইবা, তখন আমি আপনার তোরে বুঝা নিটা সহজ হইব। আল্লাহু আকবার। আমরা আল্লাহ ডরাই নানি, সারাই ডরাইতো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনারা আমার লাই মাথি বাসাই দেখবা সারাই ডরাই না। না, আল্লাহ ডরায় কিন্তু নমাজ পড়ে না। ডরাইছেন মাতই না? আল্লাহ ডরায় সুদও খায়, ডরাইলুন বেটিয়া। আল্লাহ ডরায় কিন্তু পর্দা মানে না, ডরাইলুন। এখন রুম বাঁচিলে সমল খালি হয়ে যাব না, মাতই না? হ্যাঁ, আমরা আল্লাহ ডরাই ছাড়া তো দাস করি হইলাম, কিন্তু আসলে তোরা পরীক্ষাত পড়ে গেলে দেখা যায় আমরা আল্লাহ ডরাই না, বরং আল্লাহর লোকে দুঃখাবাজি করিয়ার, দুঃখাবাজি করিয়ার। আল্লাহ তো কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কইরা হে ঈমানদার তোমরা আমারে ডরাও, ও আমারে যারা আমার উপরে ঈমান আনছ আমারে তোমরা ডরাও। হাক্কা তুকাতিহি, যেভাবে ডরাইবার উপযুক্ত হক আছে ওলা ডরাও। যে ডরে আল্লাহর নাফরমানি ছড়াই ওলা ডর ডরাও, যে ডরায় আল্লাহর বিধান খাড়া করে ওলা ডর তুমি ডরাও। ওয়ালা তামুতুন্না, আল্লাহ কইরা তোমরা মরিও না, তোমরা মরিও না, আমি না করি আর তোমরা মরিও না। এখন আমরা মরা লাগবো না,
সবে মাতক আমার লাগে আমরা মরা লাগবো না আল্লাহ কইছেন মরিও না কইলা মরিও না কিন্তু কইয়া কইয়া ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মর না মরিয়া কোনো উপায় নাই মরতে হবে তোমাদের মর কিন্তু তোমরা মুসলমান হইয়া মর আল্লাহ কইয়া মর মুসলমান হইয়া মর এখন আমরা সারা মুসলমান হইছি কিনা এখানে তো তোরা সার্চ করলে বার হইব হ্যাঁ আল্লাহ এখন আল্লাহ কইয়া আমারে ডরাও কইয়া তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও যে ডরে আল্লাহর নাফরমানি চালায় ওলা ডরাও আজ মুসলমানে কয় আল্লাহ ডরাই নমাজ পড়ে না আল্লাহ ডরাই সুদ খায় আল্লাহ ডরাই ঘুষ খায় বেটিনতে বন্ধনার গমনার ব্যবসা করে বেটিন বেপর্দা বেহায়া ঘুরের আবার তারা আল্লাহ ডরায় আপনি একবার চিন্তা করো রে ভাই আর কত ধোকাবাজি আল্লাহর লোকে করতায় এটা আল্লাহর লোকে ধোকাবাজি করা হয়ে যায় মুসলমান কিন্তু জানিয়া রাখো আল্লাহর আবার আল্লাহ কইয়াওয়াত তাকুল্লাহ তোমরা আমারে ডরাও আমি আল্লাহ কইয়ারা তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরো কিন্তু মুসলমান হইয়া মরো এখন আমি মুসলমান হইতে কিতা লাগে কারণ বুঝা লাগবো হ্যাঁ শুনলে খামাইতো নাই একবার ফরস লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন আমি আগে হাদিস কইছি নবীজি ফরমাইছেন পয়লা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বছরের জীবনও যদি পাও তে কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ কোনো সোয়াল করতা নাই বেলা সোয়ালের জন্য তো যাইবাই আর একবার হোক সুবহানাল্লাহ এখন আমরা এই হদিসের মাধ্যমে জন্নতর সার্টিফিকেট পাইছি না আই রে খায় ফানি কিলা ডালো নিতাও দেখছো না কোনোদিন এ খালি ব্যয় চাও কি আমার ব্যয় চাও কারণ কথাগুলা বুঝতে হইলে আমার ব্যয় চাওয়া লাগবো আপনি আমার ভাই খান দিল দিমাগ শোক সারা আমার ভাই দিবাই আর তাকে আমি মাতিমু আর আল্লাহ সমুজ দিবা হোক সুবহানাল্লাহ আগেও কইছি আল্লাহ যার কল্যাণ কামনা করেন তারে দিনের সমুজ দেন প্রত্যেকটা মুসলমানের ভুয়া জানে যে মুসলমানের 6 লাখ নমাজ যদি থাকে না যে মুসলমান হওয়া যায় না আল্লাহ কইছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরতুন মুসলমান হইয়া মরওয়ার নাই মরিও না তাইলে আল্লাহ যেই কথা কইছেন ভয়ঙ্কর বিপদ আছে নি না নাই মাতই না আমি কইলাম এই বেটা ইবা যাইস না যাস্তে হুসে যাইছেন না বাঘ আছে আপনি তৈয়ার হইয়া যাবা লাগবো না আল্লাহ না কথা মরিও না সাবধান মরিও না মরলে মুসলমান হইয়া মরো আপনি বেনমাজি মরলা কি মুসলমান তুমি মরছ আমার বাইরে তোমার মতো জঘন্য জানোয়ার এই পৃথিবীর জমিন আর কেউ নাই আমার আল্লাহর রসুলের মায়ার উম্মত হল আল্লাহর রসুলে ফরমাইছে আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন নামাজ ইসলামের মহাস্তম্ভ যে মানুষে নামাজ প্রতিষ্ঠিত করলো সে ইসলাম রে খাড়া রাখলো যে মানুষে নামাজ ছাড়ি দিল এই মুসলমানটা ইসলাম রে ধ্বংস করি লাইল মুসলমান একবার চিন্তা করো চাই এই হাদিসটা নবীজি কইছেন না মাতই না এখন মুসলমান হইয়া যদি ইসলাম ধ্বংস করে তাইলে এইগু মুসলমান হইতে পারছে নি ও যে আমি বইলাম ওখানো আমি যদি কই মাটি যদি তোমার গাড়িটা যখন ঢুকলো তখন দেখছি এক বেটা বাদ দুইও ফাও নাই আট নাই চোখ নাই বই রয়েছে ন আপনার বিকলাঙ্গ এক মানুষ আপনারা সারা বিশ্বাস করবেন মাতই না কিন্তু যদি আমি কই বলে দেখলাম এক বেটা মাটিজুরির বাজারও খালি ধুম দৌড় দেওয়ার বেটায় কিন্তু এই বেটার মাথায় গুনাই এইখান মানা যাইব নি মাথায় না মানা যাইব নি আপনারা কইবা কলে কলে লামাই দেও দেন কইবা নেন হ্যাঁ
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় নমাজের গুরুত্ব বুঝাইবার লাগে কইরা হাত বিহীন মানুষ জীবনদশায় থাকতে পারে, ফাও বিহীন মানুষও জীবিত থাকতে পারবে, দুই চোখ নাই মানুষও বাঁচতে পারবে, একাতকে মুখ যদি থাকে না নাকে দিয়া ফেটে দিয়া ছিদ্র করিয়া খাওয়াইয়া বাঁচাই লাইব। কিন্তু যদি মাথা ছাড়া যেভাবে মানুষ থাকা সম্ভব নয়, আল্লাহ রসুলে ফরমাইরা নামাজ বিহীন মুসলমানের মধ্যে ইমান থাকা সম্ভব নয়। একবার হও না আউযুবিল্লাহ। এখন এই বেটা এখন নমাজ না পড়লে কি তো হইল ইমান ঠিক আছে, ইলা মানুষ আসই না থোড়া মাতই না। আল্লাহ তো কইছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আই মরিও না রে, মরলে মুসলমান হইয়া মরো। বেনমাজি মরলে মুসলমান মরছে নি? তে মতরে নানি আমরা যাইলা ইলা মতরে নানি বেনমাজি। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হইল নমাজ পড়ে না কেনে? একটা মানুষ আসেন ওয়াজ শুনতেও চায় না, কইব ওয়াজ দিয়ে আর কিতা করতা, এটা কত ওয়াজ আমরা জানি হয় না। হ্যাঁ, কইব ওয়াজর হবাই হামাইয়া হবাই বার হইস, কইছেন হবাই হামাইয়ার হবাই বার হয়ে গেলে ওয়াজ শিখলি নতো হয় না। এর লাগে আমি কই বলি এটা গরু ব্যবসায়ীর মাল। গরু মানুষের এটা ব্যবসা করো, বিশেষ করিয়া এটাই হাওয়াত গাড়ি দি মাথুন মাথুন না। ইনো গরুর বাজারে যার নাই খেয়েও তাকতাই নাই অবশ্য। হ্যাঁ, আর তাকলে বেজার হইও না, তোমার কথা কইয়ান না তো। বেটাই বাজারও গরু লইয়া গেছইন, ব্যবসায়ী মানুষ। আর আমার এলাকায় লম্বা কুর্তা লাই মেসাপ গেছইন গরু লইতে এখাল। যেমনে দেখছে মেসাপ চাইছে ভাম দিলেই তো মানুষে মেসাপ দেখলে মনে করেন আগুয়া নানি। কইল হুজুর আকুয়া একাল গরু আপনার লগে বাজারও আনছি, সঁচাই মেসাপর লগে লই আইছিন মাতই না নে। কইল হাওয়া দিল না। 2 নম্বর কইল নেকুয়া ইটা গরু আপনি ইটা 12 বইতা নাই, এগুলো খান অস্ট্রেলিয়া থেকে অনলাইনে আনাইছেন মাতই না, খালি হাওয়াত কেছেন না। 3 নম্বরে কইল এগুলো বডিটা আপনি বেত লাগানি লাগতো না, এগুলো খালি শূন্য আইব আর শূন্য যাইব। মেসাবে সারা বয়ান শুনিয়া কইলা তোমার এগুলো আর নিয়ে আন না আমি বলে খেনে কইলা আমি বাজারও আইছি বেটা ওলা এখাল গরু নিতাম যেগুন মাটি বেয়া যায়, ইথর এগুন শূন্য আহিবা শূন্য যাইবা জমিন খেস হইতো। তো ওলা একটা মানুষে কইন ওয়াজ দি কিতা করতাই রে বইটা কত ওয়াজ আমরা জানি কয় না, কিন্তু হে নমাজ পড়ে না বলে না, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, ব্যভিচার করে, জিনাত মবতলা, নাফরমানি 24 ঘন্টা আছে। আমার আল্লাহ কোজাফা আম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর বান্দারে আল্লাহ কোজাফা আম্মা মান তাগা, আমার যে বান্দা সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার রাখাজানি মারামারি খাটাখাটি করে আর বেপরদা বেহায়া চলাফেরা করে, আমার আল্লাহর বিধান মানে না, আমি আল্লাহর নমাজ পড়ে না, আল্লাহ আল্লাহ করতে পারে না, হে নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। ও আশারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়া রেখে ওলা অগ্রাধিকার দিছে, তার দোকানের কারণে, মুখানোর কারণে, রুজির কারণে, টেকার কারণে, বিবির কারণে, বাচ্চার কারণে, দুনিয়ার কারণে আল্লাহর বিধান মানবার তার কোনো সময় নাই। দুনিয়ারে আগে ফেলাইয়া দিন রে করে ফেলাই দিছে। আমি আল্লাহ কইয়ার ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, আমি আল্লাহ তার লাগিয়া জাহিম দুজক ঠিকানা বানাইয়া রাখলাম। জোরে একবার কও না আউযুবিল্লাহ, উচ্চ সরাই কইলা না, জোরে কও না আউযুবিল্লাহ। এর অর্থ হইল আল্লাহ তোমার গেছে জাহান্নামর আর জাহিম থাকি আমি ফানা সাইয়ার দে দয়াল, ইকান দিলে মনে খোয়া দরকার না নিছার। একবার কও না আউযুবিল্লাহ। আমার লগে মাছিও মাঝে মাঝে দেখি আর কিছু জোয়ান যুবক ছেলে কিশোর বাচ্চাইন 2-8 আঞ্জা করি ধরছো ছাড়িয়াবো, বেজার হইও না, কারণ মুরব্বী হইলে খেয়ার আমার কোনো মাত নাই, কিন্তু যুবক অকল তুমি যে নিলা বইলে শরীরে একটা অলসতা আয় নানি, আর কোনো সুরত খুশো হল্লা হারাই যাও তো দিতে আর দেখবাই হনো হারাইয়া, আর গুদ গুদাইয়া ঘুমাইবাই বাদে দেখবাই ওয়াজ শেষ, কিচ্ছু বুঝতাই নাই। ও যে তুমি যেন বইছো একটা কথা বুঝো হামাও, তুমি নমাজি বনি যাও, ওয়াজ ওখানে সার্থক হইব না তাই না, তে বুঝ খে দে, জোরে কও না খারে দে। আগে কইছি কারণ জাল লাগি আল্লাহ বালাই করতে চায়, আমরা চাই নানি আল্লাহ আমরা বালাই করতা,
যার লাগে আল্লাহ সম্পর্ক লাগাইতো চাই, আমরা চাই নানি আল্লাহ সম্পর্ক লাগাইতো। আল্লাহ যদি আমার লগে সম্পর্ক লাগাই দিলে আমি কামিয়াব নানি, মাতই না? হ্যাঁ, কত বড় মাদিকান। আল্লাহ রসুলে ফরমাইতা ওয়া ইন্নামা আনা কাসিম, আমি নবী হইলাম ডিস্ট্রিবিউটার, আমি নবী হইলাম শুধু প্রচারক, আমি নবী হইলাম শুধু পৌঁছাইয়া দেনেওয়ালা। আল্লাহু ইউতি, আমার আল্লাহ হইলা দেনেওয়ালা, আপনার হেদায়ত আর সমুজ দেনেওয়ালা। সমুজ দেনেওয়ালা হে মাতই না? হ্যাঁ, সব জানা আছে, মানা নাই। ইসলাম শুধু নমাজের নাম নাই, নমাজ তো মহাস্তম্ভ। ও কুঠি গুড়াইলে একটা রইব নি, মাতই না? এগুলা তো মূল ফাউন্ডেশন। কিন্তু আপনার আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ কইছে হে আমার ইমানদার মায়ার বান্দা সকল, অত মায়া করি আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ফুরা ইসলামের মধ্যে খামাও, ফুরা এডমিশন তোমরা লইলাও, তোমরা প্রবেশ ফুরা হইতে লাগবো। ফুরা হইতে 5টা ডিপার্টমেন্টর মধ্যে তোমার ইসলাম লাগবো। 1 নম্বর তোমার ইমান মুসলমান হওয়া লাগবো, 2 নম্বর ইবাদত রে মুসলমান বানালি লাগবো, 3 নম্বর মুআমালাত খায় কারবার লেনদেন সোর্স অফ ইনকাম খেত কৃষি ব্যবসা বাণিজ্য চাকরি ডিগ্রি রাজনীতি ওটা যত আছে সারারে তুমি ইসলামের বানাইতে লাগবো। 4 নম্বর হইল তোমার সমাজের মধ্যে যত কর্ম আছে, বিয়া শাদী সামাজিক ভাই বোনের লগের সম্পর্ক, মা বাবার লগের সম্পর্ক আর সামাজিকতা যা কিছু আছে এইগুলা কোরআনের বিধানে বানাইতে লাগবো। 5 নম্বর আখলাক ঠিক করা লাগবো। ব্যবহার যদি তোমার ঠিক হইতো নাই, 1000 নামাজ পড়ো, 1000 রোজা রাখো, 1000 আল্লাহ আল্লাহ করো, আল্লাহর বান্দার জন্য তোর খুশবু বাবা তোমার সম্ভব নাই। ওয়াজ শুনবারও সময় নাই। হ্যাঁ, খুব ওয়াজ জানো, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনার ইসলাম শূন্য। একটা যদি অন্বেষণ করা যায় তাহলে একবার সারা ইসলাম শূন্য খবরও খানে লইয়া যাইতে হয়। খবর যাওয়া আছে না নাই? ওটা কইছে দুনিয়া মুসাফির খানা, দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। কত বেটায় আব্বারে কবর থই আইলাইন, আম্মারে কবর থই আইলাই, খাইল তোমার লাশ নিয়া কবর রাখা হইব। এখন পর্যন্ত সুরত তোমার মুসলমান নাই, ব্যবহার তোমার মুসলমান নাই, ব্যবসার মধ্যে ইসলাম নাই, তোমার কোন ডিপার্টমেন্টও ইসলাম আছে? খারে লইয়া তুমি কবরের গাড়াত যাইতাই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন মা তৈল এই হদিসটা আমি ব্যাখ্যা পুরা আলোচনা করছি না, যে পয়লা শব্দ মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে যত লম্বা জীবন আল্লাহর কোনো হিসাব নাই, বেলা হিসাবে জন্নত হই না। সুবহানাল্লাহ। এখন এই 2 সময় লা ইলাহার দরকার আছে না নাই? এখন আমরা ইনো যা বহাত আছি, আমরা পয়লা কিতা শব্দটা বার করছি সেও কইতাম পারমুন। দুনিয়াতে ইয়া পয়লা যে মাত মাতিছি কিতা মাতিছি সেও কইতাম পারমুনি। আমরা তো বেয়াকল শিশু। হ্যাঁ, এই সময় খার মুখে দিয়ে কিতা বানাইছে কেউ জানিনি, কিন্তু এই সদস্যর গুরুত্ব আমরা দিইনি না। এই সময় মায়ের চায় কুলে লইয়া কইব আম্মু কো তা কই নানি, কুটি কুটি বাচ্চান ধরে কই নানি। বাপে কই না না আব্বা কো তা কই না, দাদা উড়লে কয় দাদা কথা কইতো নানি। হ্যাঁ, এখন আব্বু আম্মু কই না, কই পাপ্পা কো মাম্মি কো তা কই নানি। হ্যাঁ, হায় এখন তো আপ টু ডেট নান, এখন তো এটা কই না। কিন্তু আল্লাহ কথা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হে মানুষ, তোমরা তো নিশ্চয় আমি বানাইলাম আর তোর বাক শক্তি আমি দিলাম। যদি আমি বুবা তোরে ভয়দা দিলাইতাম, পৃথিবীর কোনো শক্তি কিয়ামত পর্যন্ত জন্ম লইত নাই, আর লইছে না, লইতে পারতো নাই। একটা বাচ্চার মুখে দিয়ে জবান বার করে দিত রে ভাই, পারবনি? মাতই না, তোরা হা না খাও না,
পাঁচটা পৃথিবীর যত ডাক্তার সারারে জমাও চাই আর একটা বুবা বাচ্চারে নিয়ে আঁকো সারা ডাক্তার তোমরা বাফর মতো হইলে মাথায় দিও পারবান তাইলে এত বড় অবদান জেন দিছইন থান কলিমা গো আগে ফোড়ানি দরকার নাই কত নমক হারাম আমরা এটা চিন্তাও করি না হ্যাঁ আগে মানুষে হরুদারে গুলো লইয়া পড়িতা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি খালকি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন এটা মাইর খাইছে এটা নাই এখন হরুতা হাত করতে ফেসবুকের গান বাজাইয়া নিয়ে দাঁড়ো দেয়নি বেটিনতে হলো হয়েছে না হ্যাঁ ও ওগু বড় ইয়ারলে ওকে আল্লাহ আল্লাহ করবুন মাথই না হ্যাঁ খার করো এই জিম্মা আদায় করো বলে ফয়লাও করো মুখে দিল লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বার করে দেই অটোমেটিক আল্লাহ মাসুম বাচ্চাইন্তর ভিতরে এই ক্ষমতা দিয়া দিছে মাত্র পারে না তে আল্লাহর জিকির করিও দেখবাইকে জ্বলিব জ্বলে না হাতই না কিন্তু আমরা নমক হারাম আমরা বাচ্চাইগুলোর মুখে দিয়ে কলিমা বার করতাম চাই না হ্যাঁ এটা কিন্তু আমরার দায়িত্ব নাই না বাচ্চাই পারবন তাইলে আজ থাকি লইয়া আমরা এই ডিউটি আদায় করবো ইনশাআল্লাহ কিয় রান্ধু ইনশাআল্লাহ কই দিলাই কারণ তুমি যেন কিতা আদায় করতে এগু বেঠিয়ে করতো নাই মাতো না এর লাগে বাড়িতে গিয়া ওয়াজ করিয়া বেঠিয়ে করিয়া কলিমা ইল্লাল্লাহ করানি কাইমুখ ইনশাআল্লাহ এর বাদে নিজে যে সময় বাচ্চারে কুলো লই যে কে মাতে আরম্ভ দিত চাই অগুরি আমরা পড়াই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আরো জোরে কো ইনশাআল্লাহ আল্লাহ রেখো আল্লাহ আমরা আমলের তৌফিক দিও গো আমিন এখন আমরা সারাই শেষ সময় যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা সারার দরকার নাই মাতই না হ্যাঁ আল্লাহ রসুলের ফরমাইতা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ কও সুবহানাল্লাহ শেষ শব্দ পড়িছ লা ইলাহা ইল্লাল্লাহ মরার বাদে জান্নাতে ঢুকি গেছো হইতা না সুবহানাল্লাহ বছরকে বছর যার লা ইলাহা ইল্লাল্লাহ কোনো সম্পর্কও নাই কোনো বাড়িতো নাই হলো হয়েছে না তাই না একটা এখন হুজুর দোয়া করিও বা আমরা আম মানুষ ইটা আল্লাহ বিল্লাহ ভারি না খালি আল্লাহ কলিমার সহিত মৌত করতো কো না হুজুবিল্লাহ ইলাও বে আন্দাজ একটা আসই না তাই না কেন হে আল্লাহ বিল্লাহ করে না নমাজ উমাজ পড়ে না 80 বার 50 বছর থাকি একদিন জুতাবাই লা ইলাহা ইল্লাল্লাহ কই না আর মেসাবে কই দোয়া করবার তার মুখে দিবার জীবন মাতই না বাড়াইবন আর কত মানুষের দুঃখা দিতে হ্যাঁ এখন মা তৈল আমার আল্লাহর রসুল ফরমাইতা শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ ডাকিয়া যদি মারা যায় মরার লগে লগে জন্নত ঢুকি যায় জোরে কও সুবহানাল্লাহ